নমস্কার, আমি পূজা। বীরভূম জেলার যে রামপুরহাটে যে ঘটনাটি ঘটেছে, সপ্তম শ্রেণীর একটা নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই। এটা নিয়ে কেউ কিছু বলছে না, কেউ কিছু মাথা ঘামাচ্ছে না। কেন? কেন কি ওদের হয়েছে, আমাদের কি? এই জন্যই তো আজকে এই হাল। এই যে আরজি করের ঘটনাটি, কতজন আওয়াজ তুললো, এমনকি আমরাও তুলেছিলাম, কিন্তু তাতে কি হলো? দেশের আইন ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে হাজারটা এভিডেন্স থাকার পরেও দোষীরা শাস্তি পাচ্ছে না, অসুররা শাস্তি পাচ্ছে না, তারা ছাড় পেয়ে যাচ্ছে। কেন? সবাই একজোট হন, না হলে আপনাদের সাথে ওই ঘটনাটা ঘটতে পারে। নিজের হাতে আইন তুলে নেবেন না। আর এদিকে কি হচ্ছে, হাজারটা এভিডেন্স থাকার পরেও তো আইন কোনো শাস্তি দিচ্ছে না। তাহলে না, কথায় আছে না, অন্ধ কানুন। সত্যি চোখে পট্টি লাগিয়ে বসে আছি। এত কিছু হচ্ছে, তাও কারোর কিছু যায় আসে না। আর যদি শাস্তি না দিতে পারেন, তাহলে পাবলিকদের হাতে ছেড়ে দিন, আমরা বুঝে নেব। রাজনীতি আমরা বুঝি না, আর বুঝতেও যাব না। এত বড় বড় নেতা মন্ত্রী আছে, কি করছেন আপনারা? চোখে পট্টি দিয়ে বসে আছেন। দেশের কি হাল দেখতে পাচ্ছেন না? সবকিছু দেখেও বুঝেও টাকা খাওয়ার জন্য বসে আছেন না? শুধু ভোটের সময় সাধারণ জনগণের কথা মনে আসে। ভোটের সময় সাধারণ জনগণরা কি করছে, তখন দেখতে হবে কার কি অসুবিধা। আর এই সবগুলো চোখে পড়ে না? ভোটের আগে তো দরজায় দরজায় চলে আসেন, তখন তো খুব মনে পড়ে সাধারণের কথা, সাধারণ জনগণের কথা। আর এখন দেখতে পাচ্ছেন না? পথে ঘাটে কারোর মেয়েদের কোনো সুরক্ষাই নেই। আর এখন কি দেখুন কি হচ্ছে, শিক্ষক সেই শিক্ষকের নাম মনোজ পাল, ঠিক আছে? সে তো একজন শিক্ষকের নামে কলঙ্ক, শিক্ষক ভক্ষক, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। যদি সাধারণ জ্ঞানটুকু যদি থাকতো, একজন শিক্ষক হয়ে কি করে এমন কাজ করতে পারে? শিক্ষক তো একজন গুরু, তাহলে সে তো শিক্ষা দেবে, তাহলে কি করে এমন কাজ করতে পারলো? তাহলে কাকে বিশ্বাস করব? কাকে বিশ্বাস করব আমরা? পুলিশ প্রশাসনরা কি করে, দোষীদেরকে তো শাস্তি দেবেই না, সেই এভিডেন্সগুলো আবার লোপাট করে নেবে। তারপরে কি হয়, যারা দোষী তাদেরকে আবার প্রোটেক্ট করে। এই হচ্ছে আমাদের দেশের আইন। একটাই দাবি, আমাদের দোষীদের শাস্তি চাই। একটাই দাবি আমাদের। যদি শাস্তি না দিতে পারেন, তাহলে পাবলিকদের হাতে ছেড়ে দিন, পাবলিকদের হাতে তুলে দিন, পাবলিকরা বুঝে নেবে।